মোরে তুলে বেটা থাকতি একটা বেটা এই যে জমিগুলো গাছ কিছু কাটে না এই ঘুরে কি বসত এই কোদাল পারিবার লাগে হ্যাঁ এই কোদাল পারিবার লাগে একটা বেটাও তোর কথা করে না ওই শালা ওই বড় ওই বেড়াকে সব শালা গান্দা খোর খাওয়া হয়েছে কেসিডো খোর খাওয়া হয়েছে মদ করে শুরু বেড়াটা ভালো এই বেড়া আবার নামাজ কালাম পড়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে তোমরা এলে পাইবেন না দাও দেন মুখে দাও বুড়া মানুষ তোমরা এইটা কোদাল পাড়ি যাচ্ছেন কেন? আরে বাবা রে এইটা পাড়ি যাচ্ছেন। আরে বাবা রে আমি তো তোমার কথা চিন্তা করতেছি তোমার কথা চিন্তা করতেছি তুমি বাবা আমার তোমার মায়ের তুমি একাই তোমার ভাই নেই চাই আমি মরে গেলে তোমার কি হইনি বাপ আমি তো সেইটাই চিন্তা করতেছি তোমার সৎ মায়ের ওরা 3 ভাই একটাও ভালো হয়নি খুবলে একটা গাঁজা খায় একটা কেসিও খেলায় হ্যাঁ একটা ওই টাঙ্কি মারি বেড়ায় বুঝলি বাবা আমি মনে করছি যে আমি একটারও জমি দেবো না সব জমি তোমার নামে রেখে দেবো। তাইলে বাবা তাইলে এক কাজ করি তাইলে জমি দিলে ঠিকই কথা বলছেন জমি তাইলে আমার নামে উইল করে দাও না হলে পরে যদি উমরা না দেয় চল বড় কালি তো দাও ভাত হ্যাঁ আর দাও দেখ হ্যাঁ এগুলো জমি কি আমাদের দাদা দিয়েছে? হ্যাঁ হ্যাঁ এগুলো সবগুলো দিয়ে দিছে আমার বাবা দিছে আমার এত শতাংশ জমি আমাদের? হ্যাঁ এগুলো সব হয় এগুলো সবগুলো হয়। জমিতে তো ঘাস হয়েছে ঘাসগুলো তো উঠাতে হবে। হ্যাঁ উঠাতে হবে তুমি এদিকে নিয়ে দিয়ে আইসো আমি একটু কোথাও পারি। তুমি যখন জমি চাষ করতেছো আরে এগুলা জমি এই জমিগুলো তো কায় দিছে এগুলো আমার বাপ দিছে আমার বাপ দিছে ওগুলো রেখে দিছে তো হ্যাঁ সব রেখে দিছে তোমার সমস্যা কোথায়? আমরা কি মাটি ফাটি বেরাছি না গাছ ফাটিয়ে বেরাছি? আরে ভাই পাইবে গাছ ফাটাছি জমি চাষ করা হবে না জমি দাঁড়া শুরু আরে আমার বাপ দিছে জমি আমি পাবো না জমি করবো হ্যাঁ আর তুমি ওখানে দেখাশোনা করো যাই তো বাবা মেইন কথা হইলো কি ওরা তো মানে জমিতে আমি গেছি আমাকে তো মনে করো যে মারা ডাঙ্গা করিয়া পিটাইছে এখন কি করা যাবে ওদের সাথে তো আমি পাবো না ওরা তো মনে করো ওদের 3 জন আর আমি হইলাম 1 জন আমি তো পারবো না এখন কি করবো ওদের সাথে? আরে বাবা আমার জমি আমি তোমাকে দিয়েছি তোমাকে আইনত ঠেকার পারিবে না কিন্তু একটা কথা হলো কি জানো ওরা 3 ভাই ওদের সাথে পাইবে না এটা আমিও জানি তুমি একটা কাজ করো চলো আমি ওই পুকুরে গোসল করিয়া বাপ বেটা আমরা রেডি হয়া ওরা তো না জানে কথা বুঝছো আমরা সৈয়দপুরে যাই সৈয়দপুরে যায়া ওখানে একটা ভালো জায়গা দেখি যদি পছন্দ হয়ে যায় তখন দাম দর করিয়া এই জমি যা আছে সব তুমি বিক্রি করে ওখানে বাসা নাও না তুমি এখানে টিকতে পারবে না কারণ আর হাজারও হইলো সৎ ভাই কথা বলো না এই সৎ ভাই এরা খুব খারাপ এই বাপ বাঁচিয়েছে বেটা ভয় কিসের আমি তো আছি চলো গ্র্যান্ডফাদার কি রে তুই তো ইংলিশটা ভালো খাওয়াবো তুই তো ইংলিশ মিডিয়াম স্কুল পড়ি আমি বিরাট থেকে আসছি হ্যাঁ আমি আমার বাবা হ্যাঁ হ্যাঁ আমাদের আলকাস কাটির গেছি হ্যাঁ সেখানে আমার আঙ্কেল গিয়ে আমার বাবাকে নৃশংস ভাবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা বিচার হইবে চলো চলো ওরে রে সবুজ দিনে ঘরে হ্যাঁ যাচ্ছি এ চালু করে আইছো হ্যাঁ আমার বেটা কাজ হয়েছে তো টিকে সুন্দর মারি ফেলাম আজ হ্যাঁ যাবো ওই ওর ছোট বেটা ওইতে মন্দির ইয়া জমি রেখে দিছে আজ জমি বেশি দেবে শালা বেটা গাছ আচ্ছা তারপর বহুত বাবু গাছ চলেন শালা বেটা গাছ দিবারে গেছে হ্যাঁ আজ ওরা কিছু করে চলো 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 হ্যাঁ আরে বেটা খুব পয়সা ছুরি মাইছ বেটা চল ভাই চল চলো টিকিটে চলো একটু গোসল করি চলো 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 যাও গ্র্যান্ডফাদার এই শালা জমি জায়গা নিয়ে ঝগড়া এক বেটাক দিলে আর এক বেটা বসা আর এক বেটাক দিলে আর এক বেটা বসা ইয়ে কি পূজা কথা করলাম আমি হ্যাঁ গ্র্যান্ডফাদার আমিও ধরি না হ্যাঁ হ্যাঁ আইছো 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 ভাই আইছো একটু গা ধুই আইছো আইছো গা ধুই আহ চুপ করে